আরে ভাই তোর কি খবর? ভালো। তোর কি খবর? আমার ভাই খবর ভালোই, সমস্যা সহি চলতেছে ভালো। তোর কি খবর রে ভাই? ভালোই। হ্যাঁ, আমার খবর ভালোই। এখন কি করতেছস? এখন কি করুম? বাসাতে বাড়িলাম, যামু পেয়ারা চুরি করুম, খামো। চল না দোস্ত, এই কামটা কিন্তু ভালো না দোস্ত। দেখ তোর ওই দিনে বললাম একটা পেয়ারা খাইতে, খাইলি না। আজকে আই, না না, এটা কিন্তু ঠিক না। একটা পেয়ারা খা। তোর ভাই মাদ্রাসায় পড়ে, আর তুই যদি এই কাজ করস তাহলে কেমন হয়? আমার ভাই তো পড়ে, আমি তো পড়ি না মাদ্রাসায়। তুই না বললি কিন্তু তোর ভাই কিন্তু একটা আলেম মানুষ। তোর ভাই তো পাড়ার লোকে তোর কাছে বিচার দে, দেখুন ঠিক। তুই বল। আরে শুন, আমার ভাই দেখি হইব, আমি পেয়ারা খামো চুরি করিয়া। চুরি করা বাদ দিয়ে ভালো করে পড়ালেখা কর, এটা তোর জন্য ভালো। পড়ালেখা তো করতেছি, পড়ালেখা ঠিক মতো করতেছি। আচ্ছা, তুই যে জিনিসটা চুরি করতেছস, হ্যাঁ এই চুরি করাটা ঠিক। তো তুই চুরি করতেছস, তোর বাবার বদনাম হয়। আর আমার কথা শুনো আগে, তুই চুরি করতেছস, তোর বাবার বদনাম হয়। একমাত্র তোর পরিবারের সবাই কর, তোর ভাই মুখ শুনে মাদ্রাসায় পড়ে, একটা আলেম মানুষ, আর তুই যদি এই কাজ করস তাহলে কেমন হয়? শোন, একটা পেয়ারা খামো বুঝছ। তুই 1 টাকা দিন প্রতিদিন 1 টাকা দিন পেয়ারা খাস, তো বেটার কাছে বেটা গরিব মানুষ, বেটার পেয়ারা তুই শেষ করলে সংসার অভাবে চলে। তুই না তোর বাপের, তুই খাবি, তুই খাবি। আমার কথাটা শুনো আগে, তোর বাপের চেয়ারম্যান, আর তুই যদি এটা চুরি কর। আরে বাপের গোল্লে মারি আমি। আচ্ছা খাইবি তুই? না দোস্ত, আমি খাবো না। যা। আচ্ছা তুই যা, যা তুই যা। যাচ্ছে ভাইয়া। গাছের পেয়ারা গুলা দিন দিন শেষ হয়ে যেতেছে। পেয়ারা যে নেয় কেমনে কিনি? তোর এলাকার বড় লোক মানুষ আছে, তারা যে চেয়ারম্যানের পোলাটা আছে না, এটা তো কিছু কম যায় না, কিছু বললে বাইরে কয়। আচ্ছা আজকে তুই ফাই তাহলে খবর আছে। আজকে গাছের পেয়ারা গেলে খাই, তার বাপের আয়ুক আজকে একটা ফায়া লেখেনি। ওই হুজুর, ওই এদিকে আয়, হুনে যাও। তোমার সালাম বাদ দাও। তোমার বাইক কই? কও বাইক কই? ভাই বাসায়। তুমি হুজুর? হুজুর না তুমি? জি। কি করো আজকে? না বলো, তোমার বাইরে কি মরণের কথা বুঝাও না? বুঝাও। মানুষের গাছ থেকে এই যে জিনিসপত্র খায়, তোমরা কি বাজে না? তোমরা বড় লোক দেখে কি কি হয়েছে, এটা এই জিনিসগুলো বেছে আমরা আমরা চলি, ঠিক আছে বুঝছো? আর জীবনে যাতে না তোমার বাইরে বালা কথা করে দিবে, বুঝছো? আর যদি না হয় তাহলে উল্টা আল্লাহ বিচার করবো। যাও, কিছু বললাম না, যাও। তোমার আর কি করবো? এখানে বসে রয়েছ? ভাই কাম কাজ করলাম, একটু রেস্ট নিচ্ছি। মনে কর রোহিত পড়ছে তো বেশি, এর জন্য একটু বসে বসে কি করতেছি, মানে রেস্ট। আর কাম নাই? আছে একটু, আরেকটু পরে কামটা শেষ করে আসবো। মনে কর একটু কাজ আছে বেশি, কাজটা শেষ করবো। তাই নাকি? হ্যাঁ একটু আছে, আরেকটা আছে। কখন যাবি? এই ওখান যাবো, তুই একটু বয়ে জিরা, তাহলে আমি একটু কামটা শেষ করে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বল। অনেক ঘুম ধরতেছে। অনেক ঘুম ধরছে। এই জয়, তুই যা করছিস তা কি ঠিক করছিস?
তুই যা করছিস তা সম্পূর্ণ ভুল। এই রঙিন দুনিয়া তোর জন্য নয়, এই রঙিন দুনিয়া তোর জন্য নয়। সময় থাকতে নিজেকে শুধরে নে, চুরি ডাকাতি ছেড়ে দে, আর না হলে তোর চিরস্থায়ী জাহান্নামে তোকে পড়তে হবে। তোর চিরস্থায়ী তোর জাহান্নাম হবে। আল্লাহ তাআলা তোকে চিরস্থায়ী জাহান্নাম দিবে। ফি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আমি কি করছি? ভাই ভাই তোমার বাবা কই ভাই? ভাই হ্যাঁ খাওয়া শেষ নাকি? জি ভাই তোমার বাবা কই ভাই? হ্যাঁ খাওয়া শেষ, যাও গা। ভাই তোমার বাবা কই ভাই? তোমার বিচার আল্লাহ করবো, যাও, আমি কিছু বলতে না, যাও। ইস ভাই তোমার ভাই, বাবা কই ভাই? তুমি কয়ে দাও, যাও, তুমি কয়ে দাও, ভাই জানতে তুমি কয়ে দাও। তোর লাগে আমার বাবা মুখ জানাও। আল্লাহ একটু আমি কি করবো? আল্লাহ কি করবো? আল্লাহ ছেলে কি হয়েছে? চুরি করছো ভালো, চুরি করছো কেন? চুরি করছো? তুমি তো চেয়ারম্যানের ছেলে, তোমার তো চুরি করার কথা না। তোমার না একটা ভাই আছে? তোমার একটা ভাই আছে? আচ্ছা থামো 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 থামো, কান্দো পরে কান্দো, সমস্যা নেই। চুরি করছো, নিজে শিখা যাইতেছো, খারো খারো। তোমার না একটা ভাই আছে? তোমার ভাই না মাঝে হাত পরে? তো তোমার ভাই মাঝে হাত পরে এই এলাকার একটা সম্মান নিয়ে আসছে, আর তুমি চেয়ারম্যানের ছেলে হইয়া তুমি কলেজে পড়া তুমি চুরি চুরি করো, এগুলো কিন্তু ঠিক না। এখন দাঁড়াও, তোমার রাস্তা একটাই আছে, যদি তুমি মানো তাহলে আমি করতে পারি, আর নাহলে আমি পারি না। এখন আল্লাহ তাআলা বলছে যার কাছ থেকে তুমি চুরি করছো তার কাছে ক্ষমা চাইতে হইব। কিন্তু তুমি জানো যে সে আজকে দুনিয়া থেকে চলে গেছে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। এখন আমি কি করবো? এখন যদি তোমার একটাই সম্ভব, ওর উত্তরদারি বা ছেলে মেয়ে যা আছে তুমি ওর কাছে মাপ চাইতে হবে। আর আমি নিয়ে যাবো, ঠিক আছে, আমার কথা মতো তোমার চলতে হবে। মতো কথা মতো মানে তোমার 5 ওয়াক্ত নামাজ আমার সাথে দেখতে চাই, মসজিদ দেখতে চাই, ঠিক আছে? পাবো তো মসজিদে? আর তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ভালো করে চলতে হবে। এখন থেকে সবকিছু বাদ, আজকে থেকে সব দিনের লাইনে আসতে হবে, আল্লাহর লাইনে আসতে হবে, কেননা আল্লাহর লাইনই সঠিক লাইন। থাকবে তো মনে? তাহলে চলো, তাহলে আমি আজকে সময় করে তোমার নিয়ে যাবো ওর কাছে। চলো তাহলে দিকে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ওই কি মুন্সি হয়ে গেছে নাকি? ওরে লক্ষ্মী করেন? না ভাই, আর কি আপনি কই গেছিলেন? গেছিলাম ওই যে আব্বার কবরটা জিয়ারত করতে গেছিলাম, কাল বসে তো মেয়ে তৈব, ওরে লেখি করেন? ভাই ওই নিজের ভুলটা নিজে বুঝছে, বুঝছেন? এতদিন একটা অমঙ্গল, একটা অন্য মানসিকতায় সে ছিল, এখন সে নিজের ভুলটা নিজে বুঝছে। এখন আপনি ওরা মাফ করে দেন, যেহেতু আপনার বাপের লগে মেয়াদবি করছে, এখন আমার বুঝাইছে, আর আমি একজন হুজুর হিসাবে আপনার কাছে মাপ চাইতেছি ওর পক্ষ থেকে। কেলেগা আল্লাহ তো যার কাছে মাপ চায়, সবাই আল্লাহ বান্দার আগে মাপ চাইতে। এখন বুঝেন না, আল্লাহ বলছে যার সাথে অন্যায় করে তার কাছে মাপ চাইতে। কারণ আমরা জানি যে সে আজকে অন্ধকার কবরে চলে গেছে, এখন তার আপনি ছেলে, তাহলে ভাই আর মাফ করে দেন, ওই আমাদের মতো ভালো হয়ে যেতে চাই। এবার মতো মাফ করে দেন। মাফ করে দিলাম, আর জীবনে এই কাজ করিস না, মাফ করে দিলাম। তাহলে আমার আব্বাল্লাহ একটু দোয়া করিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের থেকে নামাজ পড়বো, আমার ওয়াদা করছে, আমি হুজুর হয়ে আপনার কাছে মাপ চাইলাম ভাই, ঠিক আছে? তাহলে আমরাও মাঝে মাঝে যাই দোয়া করবো। চাচা যাওয়া তো লাগে, আমাদের এলাকার চাচা, আমরা অনেক শ্রদ্ধা করতে করতো, অনেক আদর করতো আপনার। আচ্ছা হুজুর,
আগামী রবিবার আমার আব্বার মিলাদ, আপনারা দুজনে দাওয়াত দিলাম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন, ঠিক আছে? ইনশাআল্লাহ ওরেও নিয়ে আসুন সাথে। আচ্ছা ঠিক আছে, চলো। চাচার খবরটা না জিয়ারত করে দেব। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত চুরি করছি আল্লাহ। আল্লাহ তাদের কাছ থেকে আল্লাহ ক্ষমা নিতে পারছি না গো আল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ জীবনে আল্লাহ কত গুনাহ করছি আল্লাহ, আমার কারণে আল্লাহ মাফ করে দাও গো আল্লাহ। তুমি ছাড়া তো আর কেউ নাই গো আল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমার চাচার কবরকে আল্লাহ জান্নাত নসিব করে দাও গো আল্লাহ। আল্লাহ আমার চাচা কখনো আল্লাহ খারাপ পথে গেছে না গো আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করে দাও গো আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين. আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পিএস বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলটি যদি প্রথম দেখে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।